আজকে আমি বানাবো চিলি চিকেন। দেখেন কালারটা কত সুন্দর, কত ইউনিকভাবে খুব সহজে আপনারা ঘরে চিলি চিকেনটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি চিলি চিকেন বানানোর জন্য 2টা মুরগি, আমি এখানে দেশি মুরগি নিছি। আপনারা চাইলে যে কোনো মুরগি নিতে পারেন। মুরগিগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিছি। কাটার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন, গোলমরিচের গুঁড়া, লবণ, কাশ্মীরি লাল মরিচ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। তার সাথে আমি অ্যাড করে দিছি 1 টেবিল চামচ ময়দা। দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে। এখানে দিয়ে দিছি আমি একটা ডিম। ডিমটার সাথে খুব ভালোভাবে মেখে আমি এখানে উপরে দিয়ে দেব অল্প একটু তেল। তেলের সাথে এটা খুবভাবে দিলে এটা ভাজার পর আর একটার সাথে একটা লেগে যায় না। দেওয়ার পর আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিছি। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গোটা মশলা, মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর হলো একটা স্টার মশলা। ওইটাকে খুব সুন্দরভাবে মিক্সি দিয়ে আমি হলো গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেলে আমি এখানে একটা সস বানিয়ে নিব। এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ টমেটো সস আর সয়া সস। আমার হাতের কাছে চিলি সসটা ছিল না, সেজন্য দেওয়া হয় না, আপনারা থাকলে অবশ্যই দিবেন। চুলায় আমি প্যান বসায় তেল খুব ভালো পরিমাণ তেল গরম করে নিয়ে আমি চিকেনটা খুব সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। আমার এখানে চিকেনটা বেশি ভাজবো না, সেহেতু এটা হলো দেশি মুরগি, সেজন্য আমি উল্টে পাল্টে হালকাভাবে আমি চিকেনটা খুব সুন্দরভাবে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি চিকেনগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি ওই প্যানে এখানে দিয়ে দেব শুকনো মরিচ ফোড়ন, রসুন কুচি দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে আমি হালকা একটু গন্ধ, রসুন কুচির সাথে আমি আদা কুচিটাও দিয়েছি, দিয়ে সুন্দরভাবে লাড়াচাড়া করে এখানে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিছি। পেঁয়াজ দেওয়ার সাথে আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর স্বাদ মতো লবণ, দিয়ে আমি চিকেনটা দিয়ে দিছি। দিয়ে খুব সুন্দরভাবে চিকেনটা তেলের সাথে মিলিয়ে নিতে হবে। অল্প তখন ভাজার পরে এখানে আমি যে সসটা রেডি করে রেখেছি সসটা দিয়ে দিছি। সসটা দিয়ে আমি খুব সুন্দরভাবে লেড়েছে সসটা আমি মিলিয়ে নিছি। এখানে দিয়ে দিছি আমি লবণ, গোলমরিচ, এখানে লবণ দিছি আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটার থেকে এখানে আমি 2 টেবিল চামচ মশলাটা দিয়ে দিছি। অবশ্যই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এই মশলাটা দিলে এটার স্বাদ এবং টেস্ট খুবই ভালো আসে। আর ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। আমি মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি সুন্দরভাবে দিয়ে দিছি। খুব সহজে চিলি চিকেনটা বাড়িতে রান্না করে নিতে পারেন। দেখেন কত সুন্দর কালার, খুব সুন্দরভাবে আমার চিলি চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। ভাত, রুটি সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যাবে।